এখন যাচ্ছি একটা ডেলিভারিতে, তো বেশি দূর না, ডায়মন্ড পার্ক জোকাতে। তো আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করব, আজ এই ডেলিভারি ভিডিও। আপনারা সবাই ভিডিওটা দেখুন, আপনাদের এক্সপিরিয়েন্স হবে। আপনারা যে বাড়িতে ডগ রেখেছেন তাদের ডেলিভারি এমার্জেন্সি টাইমে কি কি করতে হয় সেটা আপনাদেরকে আজকে ভিডিওতে শেয়ার করব। আমার দেখুন ব্যাগ গোছাবো, কেননা আমার এই ঝোলা ছাড়া আমি পুরোপুরি কাজের জায়গাটা আমার হয় না, সেই জন্যই মাঝখানে দেখা যাচ্ছে, তোকে দেখা যাচ্ছে। বন্ধুরা আমি এখন বেরাচ্ছি ডেলিভারির জন্য, রেডি হয়ে গেছি, আমার ঝোলা রেডি হয়ে গেছে। তো আমি বেরাবো, চলুন বাড়িতে গিয়ে ওখানে গিয়ে দেখাচ্ছি যে ডেলিভারি কখন স্টার্ট হয় কি হয়। ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের এক্সপিরিয়েন্স হবে, চলুন। তো বন্ধুরা আমি এসে গেছি মোটামুটি 10:30 11টার মধ্যে। তো আসার পরেই স্যালাইন স্টার্ট করে দিয়েছি, কেননা যেহেতু জল ভেঙে গেছে। আর দেখুন জল ভাঙার পরে যেমন ইঞ্জেকশন আর স্যালাইন দিতে হয়, দেওয়ার পরে ও অনেক সময় নিচ্ছে। এটা আপনাদের কেটে কেটে ভিডিওটা দেখাচ্ছি বলে, তাই এতক্ষণ ভিডিও আপনারা দেখতে পারবেন না, দেখতে ইচ্ছা করবে না, সেই জন্যে। তো ও প্রেশার দিচ্ছে প্রায়, তখন কটা বাজে 11:30টার পরে ও প্রেশার শুরু করেছে। কিন্তু এই যে ডেলিভারি এবার হবে, আপনারা দেখুন, আপনারা এক্সপিরিয়েন্স করুন যে ডেলিভারি কিভাবে হয়। এরকমভাবেই ডেলিভারি হয়। যখন পেছনে পুশ করবে, ব্যাক পুশ করবে, তাহলে ভাববেন যে বাচ্চা কিন্তু বেরানো শুরু হবে, ডেলিভারি শুরু হবে। তো এখানে বাচ্চা এসে গেছে, তো আপনাদেরকে দেখাচ্ছি যে বাচ্চাটা কিভাবে আমি ক্লিন করি। ভিডিওটা পুরো দেখতে থাকুন, আপনাদের 100% এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আপনারাও নিজেরা অনেক কিছু বুঝে ডেলিভারির সময় ইম্পর্টেন্ট টাইমটা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা ফার্স্ট বেবি বেরিয়েছে, হয়েছে ফিমেল। তো সবার কাছেই প্রথম এক্সপিরিয়েন্স ওদের বাড়িতে, এরও ফার্স্ট বাচ্চা, বাড়িরও সবার কাছে ফার্স্ট বাচ্চা। তো বুঝতেই পাচ্ছেন সবাই খুব এক্সাইটেড। আমি ক্লিন করছি, নাড়ি কাটছি, কাটার পরে ওনাদের হাতে দেবো। আপনারা দেখুন নাড়ি কাটা হচ্ছে, কাটা মানে যেহেতু নাড়িটাকে ক্লিন করতে হয়, না তো ব্লাড আসে। আসার পরে ভালো করে মুছতে হয়, না মুছলে কিন্তু ওদের সাউন্ড আসবে না। সেই সাউন্ডটাই আপনাদের সামনে শোনাবো, আপনারা ওয়াচ করুন, বুঝতে পারবেন যে আমি কি দেখাতে চাইছি। এটা ফার্স্ট বেবি, সবাই এক্সাইটেড, আমারও ভালো লাগছে। এটা হয়েছে প্রায় 11:35 নাগাদ ফার্স্ট বেবি হয়েছে। তারপরেও যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। কি হয়েছে? কি তুই তো ওই বাক্সটা নিয়ে এসো। মা বাক্স নিয়ে এসো। ঠিক আছে, বাচ্চা ফিট আছে। এই নিন, আগে ধরে নিন। মা আমি করে দিয়েছি, আমি আমারটা ভিডিও করছি, আপনি একটা হচ্ছে, সবই হচ্ছে, তুমি করো। বন্ধ করুন এটা। তুমি শোনা মা, এই দেখো তোমার মাম আমি নিয়ে রেখেছি তো। ও বাবা নিয়ে আরে প্যাকেট বার করে এইগুলো প্লাস্টিকটা দাও। ওরে ওখানে তোমার কাছে বাবা থাকে। মাম এটা কে? তো বন্ধুরা দেখুন যে মা এতদিন ধরে সেবা দিয়ে গেছে গুনগুনকে, তারই হাতে প্রথম বেবি নিয়েছে। তারও এক্সপিরিয়েন্স আমি তখন ক্যাপচার করতে পারিনি, কেননা তখন ফার্স্ট বেবি হয়েছে। তাকে ক্লিন করা, তাকে ক্লিন করে তার অ্যাক্টিভিটি, তার মুভমেন্টটাকে ভালো করে ওয়াচ করা, সেগুলো মেন কাজ। এটা হচ্ছে সেকেন্ড বেবি, তো মেন কাজ এটা হচ্ছে সেকেন্ড বেবি। তো
তো এটা সেকেন্ড বেবি ক্লিন করছি। এইভাবে খুব তাড়াতাড়ি সেকেন্ড বেবিও হয়ে গেছে। আর উনি দেখুন উনিও কিন্তু একটা বেবি ধরার পরে কিন্তু অনেকটা এক্সপার্ট হয়ে গেছে। তো এইভাবেই আমি শিখিয়ে দিই সবাইকে যে কীভাবে মেনটেন করতে হয় খুব সহজভাবে। কারণ কেন, আমি কিন্তু কয়েক ঘন্টার জন্য থাকবো, সব সময় কিন্তু ওনাদেরকেই মেনটেন করতে হবে। সেই কারণে আমি ওনাদেরকে হাতে ধরিয়ে একেবারে আমি দাঁড়িয়ে থেকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে ওনাদের কোনো সমস্যা না হয়। তো দেখতেই পাচ্ছেন বেবি দুটো হয়েছে, তারা খেলা করছে। আরও বেবি এই দেখুন, এটা 3 নম্বর বেবি, এটা চাটছে। মায়ের এইটাই ফিলিংস জানেন তো, মা যখনই কেউ হয়ে যাবে না তখনই কিন্তু আলাদা একটা ফিলিংস চলে আসে। দেখুন বাচ্চা সরালেই কিন্তু মা চলে আসছে, মা আদর করতে চাইছে, এইটাই পাওয়া বন্ধুরা। আর অবশ্যই আপনাদেরকে একটা মানে কি বলবো, আপনাদের ইম্পর্টেন্ট কথা বলি। আর কথা বলার আগে একটা বলি, দেখুন দুধ খাওয়ানো যেটা ফার্স্ট টাইম বাচ্চাদেরকে খাওয়াচ্ছে সেটাও কিন্তু আমি করছি না, আমি কিন্তু ওনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করবেন। কারণ কেন, সব কিছুই ওনাদেরকেই করতে হবে। সেই কারণে আমি করিয়ে দেবো, তারপরে পারবেন না, বাচ্চাগুলো খেতে পারবে না, সেই সমস্যা যাতে না হয় তাই জন্যে ওনাদেরকেই বলছি আপনারা ধরুন, করুন, আমি কিন্তু আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। ভুল হলে বা না পারলে আমি অবশ্যই করে দেবো। তো সেই হিসাবে দেখুন ওনারা কিন্তু একেবারে পারফেক্টভাবে সব কাজ করতে পারছে। আর দেখুন দুধ যে খাওয়ানোর ব্যাপারটা ওনারা কিন্তু ভালোভাবে শিখে গেছে। প্রত্যেকটা মানুষের আমি যেখানে যাই চেষ্টা করি, দেখুন এখন এরাও বাচ্চারাও ধরে নিয়েছে নিপিলগুলো, তারাও হ্যাবিচুয়েট হয়ে গেছে। প্রথম 2-3 বার যেমন হয় ফার্স্ট টাইম নিপিল ধরতে অসুবিধা হয়, তারপরে কিন্তু ওরা একেবারে অ্যাডজাস্ট করে নিয়েছে। আর আমি মানে তারপরে যে বাচ্চা হওয়ার পরে এরপরে দেখুন কটা বাজে, দেখুন 1টা বাজতে 10 মিনিট বাকি। এই পরে যে জিনিসগুলো হবে না, মানে আপনারা দেখতে থাকুন, আমার নিজের মাথা খারাপ হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা একটা করে বাচ্চা দিচ্ছে, এত সময় নিয়েছে আপনাদেরকে কি বলবো। দেখুন এখন বাজে দেখতে পাচ্ছেন 2:35, এইভাবে টাইমের পর টাইম বেরিয়ে গেছে সেদিনের ডেলিভারিতে। প্রচুর কষ্ট হয়েছে, কারণ কেন, অতিরিক্ত টাইম নিয়েছে। একটা বেবি হওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা। আর লাস্ট বেবি যে হয়েছে না, সেই লাস্ট বেবি দেখুন এখানে কিন্তু 1 2 3 4 5টা বেবি অলরেডি আছে। এবার এই 5টা বেবির পরে কিন্তু আর কোনো বেবি হয়নি, কিন্তু আমাকে তো থাকতেই হবে, আমাকে তো দেখতেই হবে আর ডেলিভারি হয় কি না। তো সে কারণে আমি দেখুন এখন বাজে 4টে, আমি কিন্তু এখনও ওয়েট করে যাচ্ছি, দেখে যাচ্ছি। কিন্তু ওর সবথেকে সমস্যা কোনো প্রেশার ছিল না, সেই জন্য আরও বাচ্চাগুলো হতে দেরি হয়েছে, বাচ্চাগুলো গ্রোথ একটু কম ছিল সেই কারণে। আর দেখতে পাচ্ছেন ও কিন্তু খাটের নিচে গিয়ে বসে আছে যথারীতি। তো বাড়ির লোকও একটু টায়ার্ড হয়ে পড়েছে। আর আমি কি করব, আমার তো ডিউটিতে এসেছি, আমাকে তো ডিউটি করতেই হবে, ওকে ফলো রাখতে হবে। ফলো রাখছি, বসে আছি, বসে বসে গা হাত পা ব্যথা হয়ে গেছে, তাই জন্য আমি একটু শুয়ে শুয়ে ভিডিও করছি আর ওকেও দেখাচ্ছি। দেখুন ও একদম রিল্যাক্সে আছে খাটের নিচে। আর এরা কি করে না, এরা একটু কোণা খোঁজে, তো এই কোণাটা খুঁজে ওরা শুয়েছিল আর আমি কিন্তু অলরেডি আমার ডিউটি কন্টিনিউ করছি। আর দেখতেই পাচ্ছেন টাইম দেখাবো আপনাদের, দেখুন কটা বাজে টাইমটা দেখাবো, শুধুমাত্র দেখতে থাকুন কটা বাজে। দেখুন এখন বাজে 5টা, বুঝতে পারছেন? তাহলে সেই যে 2.5 পরে বেবি হয়েছে, তারপরে কিন্তু আর বেবি হয়নি। আর ছেলেটাও দেখুন দুধ খাইয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা দুধ খাওয়াতে হয়, তো দুধ খাইয়ে যাচ্ছে। আমি কিন্তু এইভাবেই শিখিয়ে থাকি। তো ভিডিওটা আজকে এই অবধি রাখছি। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আশীর্বাদ করুন। 2000 সাবস্ক্রাইবার হতে আর কিছু বাকি আছে, আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, 2000 সাবস্ক্রাইবার আমার পূরণ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। যদি আপনাদের বাড়িতেও ডেলিভারির ব্যাপার থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ, আবার নেক্সট